করোনা ভাইরাস দূর করে দাও। মুসলমানকে কোনোদিন করোনা ভাইরাস হবে না। যত করোনাতে মরছে একটা মুসলমানের নাম পাওয়া যায় না। হ্যাঁ জি, আর মায়া লোককেও ফের করোনা হয় না। এই যে কি আল্লাহর মুসলাহা। তো ভাইজান আমার ভাই মুখিয়া সাহেব 1 লাখ রুপিয়া দেখো গো দেখো বান্দা তোমারও ছিল, বলিতে বলিতে টাকা 1 লাগে দিল। আমি ভাবছি যে হঠাৎ জালসা, তিরপাল টাঙ্গা জালসা, কত মানুষ 200-100 করে দিবে, ওইলে ডরে আমি মোটা শুনেন। আমাকে কথা গালা কইতে দেন, ডিস্টার্ব দিয়েন না, কেন আমার তো কথা কয় কাজ। তো এইগুলাতে আপনার যত বড় বড় মাদ্রাসাতে জালসা হয় ওইগুলার আমি পার্মানেন্ট বক্তা প্রত্যেক বছর। মানে আমি একে না হইলে বলে আর জালসা হবে না। সেম কি বুঝে নিয়েছে ওরা জানি না। আপনার রঘুপুর, মাইহারপুর, তারপরে আপনার আলিপুর, কি 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 গ্রামগুলা, দুর্গাপুর মেলায় যাই হোক, তারপরে আপনার এই আরো যে সিমরিয়া আলা, তো মানে যে কি বছরে 3 বার করে নিয়ে আসবে। তো ভাইজান, তো আমি ওই লেগে 500 টাকা করে চেয়েছি আর 1000 টাকা করে, কিন্তু 1000-এর জায়গায় 1 লাখ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি। তো আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। তো আমার ওই মুখিয়া সাহেবের জোড়া একটা পাওয়া যায় মানে স্যার, মুখিয়া সাহেবের জোড়া পাওয়া যাবে কি? বেশি আছে না এখন, মজুদ আছে না আছে আল্লাহ জানে। গায়ে আছে কিনা ও বেচারার জোড়া হওয়ার মতো আছে একটা আলেমের মধ্যে, মুলবি সাহেবের মধ্যে 1 লাখ দেওয়ার মতন আছে। কিন্তু মুলবির একটা বদনাম আছে যে কি এরা খালি নিতে যায়, দিতে জানে না। মানে এরা যদিও দেয় তবুও এর নাম নাই, কেন এর একটা বদনাম রেটা আছে যে কি এরা নিতে জানে, দিতে জানে না। এর একটা বদনাম রেটা আছে। তো ঠিকই ব্যাপারটা, কিন্তু বর্তমান আলেমেরা যেই দান করে, আমি এখন বুঝতে পারছি 14-15 বছর থেকে জলসা করে বড় বড় মোটা মোটা দান। আপনি বাঙালে যান, বিহারের খবর অতটা বলতে পারবো না, আপনি বাঙালে যান, আসামে যান, তারপরে আপনার বাংলাদেশে যান, যারা আলেম এদিকে এমএলএ, মুখিয়া, সরপঞ্চ এরা মোটা দান দেয়, আর বাংলাদেশে মাওলানারা মোটা দান দেয়। ই কি আল্লাহর কারিশমা। তো ভাইজান, তো এখানে একটা বেলা মাওলানা মতিউর রহমান আছে, কোনটা বেচারার নাই। তো যাই হোক, তো যদি মুখিয়া সাহেবের জড়িদার 1 লাখ যদিও না দিতে পারেন, ওর আটটি দেওয়ার মতন কেউ আছেন একজন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ আপনার জন্য যতদিন আল্লাহ দুনিয়াতে বাইচা থিবে ইনশাল্লাহ দোয়া করব। ভাইজি, আপনাদের এই কুরশেল এবং আশেপাশে বড় বড় আলেম আছে, আমাকে বাঙালি লেখাপড়া করায়। আল্লাহর রসুল বলেছেন, সহি আল বুখারীর হাদিস, এটা এই হাদিস কোনো জাইফ লয়, জালা লয়। রসুল বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করে। আমি বাঙ্গাল থেকে বিহারে এসেছি, আমি আপনাকে ঘরের মানুষ নই, আমি মুসাফির। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই মহামারী, এই করোনা ভাইরাসকে তুমি দূর করো, এই বলে আল্লাহর দরবারে দোয়া করব। ভাইজি, আল্লাহর রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। সমস্ত ইমাম বলেছেন হাদিসুন সহিহুন। আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে। ভাইজান, এই জন্যই মনে হয় বিহারের মানুষরা আমাকে ছাড়তে পারে না, যে দোয়া যদি নিতে হয় তো ওই মুলবিটারই দোয়া নিব। কেন আমার ভাই দুনিয়াতে চলতে বড় কষ্ট হয়। আমার সরপঞ্চ ভাইয়ের জড়িদার একজন 50,000 টাকা আছেন ভাই, কেউ দিবেন? এরকম হাত খান দিয়ে দোয়া করব ভাই। আরে যে হাতে একটা 1000 টাকা ধরে আছি, 1000 করে 5 আমি ভাবছিলাম যে এরকম জালসাতে পাবো কি পাবো না, কিন্তু এত বড় বড় টাকা যে এখানের মধ্যে লুকিয়ে আছে বা আল্লাহ দিয়ে পেঠিয়ে দিয়েছে, এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক ভাই, ওই মুখিয়া সাহেবের
জরিদার একজন 50,000 টাকা আছেন ভাই, এক্ষুনি যে আপনাকে বাড়ি থেকে এনে দিতে হবে তা নয়, আপনি চুপচাপ দিবেন 1 মাস পর বা 15 দিন পর বা 2 মাস পর সুবিধা মতন দিবেন। আছেন ভাই? আজকে ওই মাস্টার, ওই হরিশ্চন্দ্রপুরের মাস্টার শৈবুর রহমান, যার প্রায় 50 বিঘা জমি, একজন মাস্টার চাকরি করত, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু লোকটা তার নিজের জমিতেও থাকতে পেল না। ভাই গো, যদি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আপনার কাজে লাগে, তবে আজকে রাত্রের টাকাটাই কাজে লাগবে। যদি লাগে তো এই মসজিদের টাকাটাই সেদিন আপনার কাজে লাগবে। কিন্তু আপনি যে আপনার বাড়িতে যে আপনার বাড়ির কানটাতে আপনার জমিতে যে আপনার কবর হবে, এটাও গ্যারান্টি নাই ভাইজি। শোনা আমার আছে, খবর আছে কিছু দেন নাকি পকেটে ভরে নিয়ে থাকলে বক্তা আর একটা আছে। হ্যাঁ, তো ভাই আপনারা ওই 50,000 টাকার দিকে তাকিয়ে কে দিচ্ছে ওরকম করে ফের আপনারকে দেওয়া গেল বাদ দিয়ে দিয়েন না। হ্যাঁ, কে? নুরসাদ বানু, মানে নুজহাত বানু, এক আল্লাহর বান্দি 1,000 টাকা, বেনামিতে 1,000, মুলবি জান মোহাম্মদের মা 1,000, মুলবি জান মোহাম্মদের মা 1,000, উসমানের স্ত্রী 1,000, উসমানের স্ত্রী 1,000, জাহাঙ্গীর আলম সাহেবের স্ত্রী, ডাক্তার জাহাঙ্গীর শাহ আলমের স্ত্রী 2,000, আর এটা জাহির হোসেন 5,000, আর জাহিনুর হোসেন জি 5,000, এক গাড়ি ইট, আর এক গাড়ি ইট, আর ফের সুতে 5,000। জোরে বলে দিন দেখো গো দেখো বান্দা, তুমি দেখো গো দেখো খোদা, তুমিও তাকাইয়া, এখানে তোমার কত বান্দা বান্দি যে বসিয়া, কেউ 1000 কেউ 2,000 দিল, তার মধ্যে 5,000 পাওয়া যে গেল, তারপরে শোনা গেল 1,000 এক গাড়ি ইটও দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমারও হাতে 2,000 হলো, এই দান খোদা তুমি করো হে কবুল, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মুহতাজ মুসাফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই উম্মত। মাসাহারুল নামে বান্দা তোমারও ছিল, পরিমাণে দেখো টাকা 500 দিল, এ নগদেতে দেখো ফের দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। ইব্রাহিম নামে বান্দা তোমারও ছিল, পরিমাণে দেখো টাকা 1000 দিল। আচ্ছা, আপনারা মা বোনদের কাছে লোক পাঠান, বলো না কে? জাহির কই? জাহির কই? এটা জাহির এক গাড়ি ইট, মানে আপনার দিকে ওই কুন্ডালা গাড়ি, আমি মোবাইল ফেলে নিয়েছি। আচ্ছা ভাই, আপনার আর হার ব্যাপারটা কাছাকাছি একই বুঝতেছেন। তা জায়গা ভাই, আপনি হয় টাকা 10,000 করে দেন, আর না হলে ওই 2 গাড়ি ইট করে দেন। আপনার কাছে 2 গাড়ি ইট না দেখবে। হ্যাঁ, তো ভাইয়ের নামটা কি যেন বললাম? জাহির ভাই নিজে থেকে 1 গাড়ি ইট 5,000 দিয়েছিলেন। আমরা আবদার করার পরে আর 1 গাড়ি ইট দিয়ে দিলেন। তবে আজ একটু মোটামুটি করে হিসাব করে দেখি তো, মানে এদিককার 1 গাড়ি 1,000 ইটের দাম কয় টাকা? শোনেন, 1 গাড়ি 1,000 ইটের দাম বাঙালে হলো 8,000 টাকা।
এখানে আমি এখানকার হিসাবে 9000 ধরছি। আচ্ছা ওই দিকটাও বাদ দেন, এই দিকটাও বাদ দেন। তবে 9 2 18 আর 3 9 27, 27000 আর এদিকে 5000 দিয়ে কত হলো? কেন করে 35000 হয়েছে? ও রোজ ইট কিনছেন? আচ্ছা তো জায়গা আর 5 করে ওটাকে 40 করে দেন, একদম জোড়া জোড়া হয়ে গেল জায়গা। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। দোয়া দিব? দোয়া দিয়ে দেব? দোয়া যা আছে সবই দিয়ে দেন জি ভাই, একটু মন খুলে দোয়া দিয়ে দেন। দোয়া দিয়ে দিন, ভারী হয়ে যাবে। আরে একটু চেড়ে নেবে পাখনা লাগিয়া, একটু চেড়ে নেবে, ভারী হলে চেড়ে। আরে 35 আর 5 যে কি হবে? হ্যাঁ 15 জায়গায় যদি 30 করে দেখতে পাবো, এটা একটু অন্য ব্যাপার ছিল। চলিতে গেছে কাছাকাছি ঠাকাঠাকি, একটু দিলি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 40 করে দেন। নারে তাকবীর! মানে টাকা নিয়ে ইট নিয়ে সব মিলিয়ে 40 নাকি? টাকা ইট সব মিলিয়ে 40। দু গাড়ি ইট 10,000 টাকা। তো ঘুরে তো হার হিসাবই চলে এলো। আলহামদুলিল্লাহ ওইটাই তো হুড়াহুড়ি চলছে। 50 নয় 40,000 টাকারই করা হয়েছিল। মানে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে হ্যাঁ তো 40,000 তো হায় রে কপাল, কি করি? একটু দোয়া দিয়ে দেন ভাই। সুবহানাল্লাহ। কি নাম? জাহির। আহা, এ জাহির নামে দেখো বান্দা তোমারও ছিল, নিচে থেকে এক গাড়ি ইট দিয়েছিল, তার সাথে 5000 টাকা দিয়েছিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। তারপরে ভাইয়ের কাছে আবেদন করা হলো, আগে 5 ইট টাকা মিলে দিয়ে দিল, পরিমাণে 40,000 দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মহতাজ বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোমারই দয়াতে। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমিন সুম্মা আমিন। हाँ सुबहानअल्लाह, बाप से बेटा जैसा था। तो भाई जी उनार एक छोट्ट बेटा जो मुखिया जी साहब 1 लाख टाका दिलेन, उनार छोट्ट एक बेटा फरहान। আমার তো ভাই ছোট বড় বেটা কইতো, ওনার লাগে একটা বড়টা বেটা দিয়েছে, বয়স হলো 7 বছর। একদিন হার কাছে মোবাইল চাইছে, আমি বলি তের পাগল কোথাকার। যখন দিনি তখন ও একদম ওর মাকে যে মানে হুড়া মেরে দিলে, হুড়া মেরে দিয়ে কইছে যে কি আব্বাকে কহে দে আমিও জালসা করে মোবাইল নিয়ে হাত দিতে দেবো না। এত খাতরা, বুঝতে পারলেন? তো ওই যে ছোট্ট বেটা কইছে তুমি নেই তু 1 লাখ দিবে, তো আমি 2000 দিতে পারবো না। নারে দেবো এ মুখিয়া জি ছোট্ট ছেলে ফারহান ছিল, পরিমাণে দেখো টাকা 2000 দিল। বাপের পরে বেটারও এসে গেল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। তো ভাইজান মুখ তাকাতাকি করিয়েন না, খালারা ফুপুরা দাদিরা নানিরা চাচিরা চাচারা আপনারা চটচট চটচট পটপট পটপট করে চলে আসেন। কেন ভাই বসা ইঞ্জিন মানে দেখি হঠাৎ করে চালু করেছি, কিন দিক দিয়ে ধরবো কেন করে ভুলে গেছি। 1.5-2 মাস থেকে যদি ইঞ্জিন বস থাকে তো পিক আপ নিতে সময় লেগে যায়। তো যাই হোক মাশাআল্লাহ, একজন 100 টাকা আর একজন 50 টাকা দিল। এই দানে খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে শাকিম 500 টাকা দান। হ্যাঁ মাশাআল্লাহ, চলে আসেন। আরে এই মন দিয়ে আসেন আর এই মন দিয়ে যান, এই মন দিয়ে আসেন আর এই মন দিয়ে যান। আচ্ছা আরে না না এদিকে গেছেন নাকি? দেখি দেখি তোমার এদিকার নানিরা কেমন।
আইজি গামছার দিকে আমি তাকিয়ে থাকবো। হ্যাঁ, আর একজন 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, ইহকাল পরকাল দেখো পদে রেখা। আর ওই একজন দেখো এখানে এসে গেল, পরিমাণে 100-500 টাকা দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কে গিলা দিলে জি ভাই? এটা মায়া মানুষের দিকে। আচ্ছা, হ্যাঁ, অনি করে কয়ে দিতে হবে। দেখা গেল যে টাকা দিলে আর দোয়া দিয়ে দিন ওরা কেউ, ব্যাপার অন্য হয়ে যাবে। ওই লাগে যখন যেমন থেকে টাকা নিয়ে আসবে, বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা, আরে তো ওরকম আমি তো আপনার আগে কয়ে দিন যে ওরকম কি আছে এগুলাতে জি? কই মেলা আছে, কই নিজের দেশের নাম খুব কিনতে পারেন নাকি? হ্যাঁ, এখানে একটা আছে। তা ভাই তাড়াতাড়ি করেন, সময় নষ্ট করো না, বক্তার একটা আছে, গাদা গাদ দিয়ে শেষ করো না জি। আমি তো ওয়াজ করনু না ফজ করনু কিছু বুঝতে পারনু না, কিন্তু ওয়াজ আপনারা টাকা যখন টাকাটি হাঁকে দিয়ে দেন, আপনারা তো টিভিতে আপনারা বেশিরভাগ বাংলার চ্যানেল গুলা সার্চ করবেন, তবে আর ওয়াজ গুলা শুনতে পাবেন। হ্যাঁ, আর হ্যাঁ, ওয়ালাইকুম 50টা মার 1000 টাকা চাইছি, 6টা হয়েছে, হবে ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, 5,000 টাকা দাদা নামে 5,000 টাকা মা বাবা নামে, আর 10 কাটা সিমেন্ট, 10 কাটা সিমেন্ট বাকি, আর 10,000 টাকা লোক। আচ্ছা, 10 বোরা সিমেন্ট, আর 10,000 টাকা লোক। 10,000 টাকা নগদ। তো বিয়ে শাদী হয়েছে ভাই? তো বিয়ে শাদী হয়েছে তো ওই শ্বশুর শাশুড়িটা কোন এমন দুশ্মনী বললে ওয়ারকে নামে 5 করে দাও, ঝামেলা হটাও তো। হ্যাঁ, না না, তুমি বাপ মার নামে দিলা, দাদু দাদির নামে দিলা, বাড়ি যাও যদি কাজিয়া না লাগে তো আমার নাম মনে দিও। কহিনু তখন ও মন দিয়ে কাটিয়ে দিছে। হ্যাঁ, জায়গা ভাই আর 5,000 করে দেন ভাই, এখনই দিতে হবে না? কি করেন জি? ওই শুনেন, ওই 5,000, হ্যাঁ তো 10 বোরা সিমেন্ট করে দিছি। হ্যাঁ, হলো 20 বোরা, হ্যাঁ হলো। ও 10 বোরা, 10 বোরা, তবে 5,000 টাকা বাপ মার নামে, 5,000 টাকা দাদু দাদির নামে, আর 5 বোরা 10 বোরা সিমেন্ট শ্বশুর শাশুড়ির নামে, নানি নানা নানি। আচ্ছা আচ্ছা, জায়গা। হ্যাঁ, তো নানা নানি 10 বোরা আর দাদু দাদি 10 বোরা হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দাদু দাদি, মাশাআল্লাহ, কত সুন্দর দান হলো জি। নারে তাকবীর। 5,000 বাবা মা, 5,000 দাদু দাদি, 10 বোরা শ্বশুর শাশুড়ি এবং 10 বোরা নানা নানি, 20 বোরা সিমেন্ট এবং 10,000 টাকা। দেখো গো দেখো বান্দা, তোমারও ছিল একদম নওজোয়ান, দেখা যে গেল এমন নওজোয়ান এখানে বসেছিল, বলিতে বলিতে দেখো ভাই এসে গেল, আসিয়া এত টাকা দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। কারা? মা খালারা নানিরা। মৌলভী আসলাম সাহেব 1,000 টাকা। এখানেও মা বোনের টাকা, ওখানেও মা বোনের টাকা। থামেন জি, খালি দোয়া আপনারাই নেবেন একবার, হার মা খালারাকে দোয়া দিয়ে দিই, মাশাআল্লাহ। ওই আসলাম সাহেব কই? ওই যে ওইখানে যেটা ডাক্তারি গেছিল ওইটা নাকি? ওই আস্তে আস্তে দেখতে পেন, ওইটাই এটা মিস্ত্রি যে কইছে, আর কে ডাক্তার কইছে ভেজাল? আচ্ছা, ভুলে কোন মিস্ত্রি? এই বাস কাটা মানে যারা পাকার বাড়ি করে ওরাকে কয় মিস্ত্রি, আর যারা টালির বাড়ি করে ওরাকে কয় ঘরামু। পাকার বাড়ি করে, সুবহানাল্লাহ। একটা মিস্ত্রির দাম এখন বর্তমান 500 টাকা হারকে বাঙালে। ফিরোজা খাতুন 1,000 টাকা। আল্লাহ তোমার কত বান্দি এখানে ওখানে বসেছিল, 2 বারে গামছাতে দেখো টাকা পাঠাইলো, কেউ 10, কেউ 20, কেউ 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা,
এখানেতে যত মা খালা বোন আমার ছিল সকলেই মিলে ঝুলে দান পাঠাইলো যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান এ ফিরোজা নামে বান্দি তোর আড়ালে তো ছিল 1000 টাকা দান দেখো দিয়ে দিল তো কই মিস্ত্রি ভাই এটা ডাক্তার লয় না এবার মিস্ত্রি ভাই যা দিয়েছে আলহামদুলিল্লাহ নাকি পারবিনা নামে 1000 পারভিনা নামে 1000 টাকা আর মিস্ত্রি ভাই আমার 1000 টাকা দেখো গো দেখো বান্দা বান্দি তোমার দুইজনে ছিল হাজার হাজার করে 2000 হলো আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আব্দুর রশিদের মা 350 আব্দুর রশিদের মা 350 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা ইহকাল পরকাল দেখাও পথের রেখা তো এই যে মাওলানাকে দেখছেন আমার পাছা দিকে বসে আছে এই বেচারা হরকে বাঙালে পড়ায় তো বালুয়াঘাট মাদ্রাসা নাকি তো বালুয়াঘাট বড় মাদ্রাসা সাইকুল হাদিস দাওরা হাদিস পাগড়ি দেওয়া হয় ওই মাদ্রাসাতে এই বেচারা পড়ায় তো আমার কে বাঙালে যখন আমি উঠে গেল চতুর্দিকে লোক আর ওর ফের আমি গায়ের চ্যাংড়া তো ভাইজান বিহারে আসলে আমি জালসা করতে ভুলে যাই কিন্তু বাঙালে যখন ওয়াজ করি তখন উঠনু তো লোকটিকে শুতে করে লিয়েনু নামনু তো লোকটিকে শুতে করে নেমে লেগেন কি এটা মুলবিটাকে পুছ করলে আপনার এই গায়ের মুলবি কিন্তু বিহারে এসে ওই ভাষা চেঞ্জ করা করি করতে যে গোলমাল হয়ে যায় আর 1-2 মাস থেকে বসে আছি কি হলো না হলো তো যাই ওয়াজ ইনশাল্লাহ আপনাকে মাইহারপুর রাঘুপুরে শুনিয়ে দেব जहांगीर ठेकेदार এবং সাদ্দাম ठेकेदार भाई आप लोग जहां कहीं भी हो जल्दी से जल्दी आ जाओ सरपंच साहेबर बेटी 500 টাকা নগদ 2000 টাকা দিবে মানে 2500 টোটাল মাশাআল্লাহ নারে দেখবে কার বেটি সানাউল্লাহ সরপঞ্চ হাজি সাহেবের বেটি আচ্ছা সানাউল্লাহ সরপঞ্চ হাজি সাহেবের বেটি তোমারও বান্দি ফের আড়ালে তো ছিল পরিমাণে 2500 টাকা দানে দিল 500 তো নগদে 2000 বাকি আল্লাহ তুমি নেকি দিও তার তাড়াতাড়ি যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন সুম্মা আমিন তোমার মায়েরা আমার বোনেরা তো আজকে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে আমার স্ত্রীকে আমি কত ভালোবাসি কিন্তু পবিত্র কোরআনে বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে সেই দিন স্বামী তার বিবিকে খুঁজবে কই রে সেই দিন তো আমার হাজারার মা সেই দিন তো আমার সুফিয়ার মা আমাকে খুব ভালোবাসতো আজকে তো একটা নেকি কমে গেছে দেখি আমার বিবির কাছে যাই আমার বিবি যদি আমাকে ওই নেকিটা দিয়ে দেয় খুঁজতে 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 বিবির কাছে যাবে বিবিকে যে বলবে বিবি রে তুই কি আমাকে চিনতে পারছিস বলে কে তুমি বলে আমি রুবেলের বাপ বলে বাড়ি কোথায় বলে ওই কুরসেলের উত্তর মাথায় তো তুমি কি কইছো কইছে হাকে কি চিনতে পারিস না কে তুমি জি কইছে ওই যে তুই আর আমি একই বালিশে একই ঘরে শুইতে থাকতো আমি ওই রুবেলের বাপ তোর স্বামী তো কি কইছো কি হয়েছে কইছে রে বিবি সাহেবা একটা নেকি কমে গেছে ওই নেকিটা যদি আমারে দিতি আমি না জানি কতই কল্যাণ হতাম ভাইজান সেই দিন বিবি তার উত্তর দিয়ে বলবে কি দেখব তোর দিক ধুলা উড়ে মোর দিক আরে তুই যে একটা নেকি যা যদি এখনই যদি হাত খান নেকি কমে যেত আমি কার কাছে যাব যা যেখানে ছিনু স্বামী স্ত্রী ওখানে ছিনু এইখানে ভালো মন্দ বুঝি না পালা সেই দিন স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না আজকে ভাই সেই দিন কাজে লাগলে এই টাকাটাই কাজে লাগবে
বিশ্বাস করুন, না হলে বড় বড় আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। তো ভাইজান, মায়েরা, বোনেরা, আপনারা তাড়াতাড়ি আসেন। আমার নানা হাবিবুর রহমান সাহেবকে ডাকতে পাঠিয়ে দেবো। আমাকে যেটা টাইম দিয়েছে, টাইমও কাছাকাছি চলে আসছে। তো যাই হোক, আমি ওই সরপঞ্চ সাহেবের জড়িদার একটা চেয়েছিলাম 50,000, আলহামদুলিল্লাহ কাছাকাছি 40,000 পেয়ে গেছি। কিন্তু 50,000 টাকা আমি একটা বড়, আর ওই যে আপনার এইগুলো তো বড় বড় বলে কন্ট্রাক্টর কি ট্রাক্টর আছে, তো কই ট্রাক্টর কই আসছে? হ্যাঁ হ্যাঁ, তো ওই যে ঠিকাদার, কন্ট্রাক্টর, ট্রাক্টর, এগুলো কই? এগুলা খালি খালি আপনার আব্দুর রহমান ঠিকাদার। কত সুন্দর নাম, আল্লাহর নাম আব্দুর রহমান। আব্দুরটা হচ্ছে মানুষের দিয়া, আর রহমান হলো আল্লাহ। তো ভাইজান, আমরা অনেকেই একটা কথা আপনারাকে বলে যায়, আমি একটা, আপনার কি ভাই যদিও বাড়ি বাঙালি হয়, হাত জোড় করে বলে যায়, কাউরি নাম যদি আব্দুর রহমান থাকে, ওকে রহমান বলে কোনোদিন ডাকবেন না। প্রয়োজন পড়লে আবেগ কহে ডাকবেন। কথাটা বুঝতে পেরেছেন কি? কইছে যে মৌলভী সাহেব খারাপ কথা শিখিয়ে দিচ্ছে। কিন্তু ওই যে তুমি যে লিচ্ছাকার রহমান কহে ডাকলে, তো তুমি যে পাপ করলে কেন? ওখানে আপনাকে রহমান বলার আগে আপনাকে আব্দুল লাগাতেই হবে, না হলে আল্লাহ বলে ডাকা হবে। তবে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর মানুষকে যদি আল্লাহ কহে ডাকো, তো তোমাকে খুট বেড়া পিঠা হবে না। তো আব্দুর রহমান কত সুন্দর নাম। তো কই ভাই, আপনারা তো খুব কহাকহি করছেন, তো কই ডাইকা পাওয়া যায় না, যে এরকম করে সময় নষ্ট হয়। এলা ডাকাডাকি ব্যবসাটা আমি খুব ভালোবাসি না। সব জায়গাতে আমার এটা রেকর্ড আছে যে মনির ভাই ওই ডাইকান দান নিতে রাজি নাই। এই যে যেমন বেচারা, এই বেচারা যেমন নিজে থেকে দিয়ে দিলে 10,000 টাকা দিলে, এক গাড়ি ইট দিলে, ও বেচারাকে কইনু তারপরে তখন দিয়ে দিলে, ওইটা আলাদা। আর ও টোটালি দিবে না, মুড়ি টেনে গুন্ডে বসে থাকার অতবেলা ডাইকে 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 করলাম। এই জিনিসটা আমি অন্যবাসী। কিন্তু হ্যাঁ, কিন্তু বেচারা চলে এসছে। এই যে যেমন এই যে ছেলেটা এলো, এই বেচারা এলো 5,000 টাকা, 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট নিয়ে এলো, ও আর চলে এলো। বেচারা চলে এলো, বলে ভাই আর একটু দিয়ে দাও, বেচারা দিয়ে দিলে, ওইটা আলাদা গল্প। কিন্তু ও টোটালি মুড়ি টেনে বসে আছে, আর ওকে বারবার করে ডাকতে হবে, ওকে হুড়াইবে ডাকার লেগে। এই জিনিসটা কিন্তু আমি খুব খারাপ আছি। কুরশেলের লোক যদি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকিয়া যদি না ডাকে, তো এই জিনিসগুলো আমাকে করতে খুব খিদিবিদি লাগে। ও আসবে না, মুড়ি টেনে থাকবে, আর ওর নাম কয়ে ডাকতে হবে। হ্যাঁ, ও বেচারা আইসে, ওকে কহে নিয়ে নেব। তো ভাইজান, আপনারাকে কথা গালা হতো, আমার কথা একটু এরকমই যে ভাই, মানে আমার যেমন হাত পা গালা আপনার মতন লয়, তো কথা গালা একটু অন্যরকম। এই লেগে হাঁকে জালসা করতে কেউ ডাকে না, খুব কম। তো ভাইজান, আপনার কাছে একটা করে 1000 টাকা 5 জন বলেছিলাম, আর এই মাওলানা বেলে আপনার কাছে বেলে 50 জন 1000 করে চেয়েছিল। কয়টা পেয়েছিলেন? কখন পেয়েছিলেন? আপনি যখন চেয়েছিলেন তখন না? এখন 8টা হলো, এখন 4টা হলো, ওই বেচারা পেয়েছে 8টা। তো যাই, আমি যেটা চেয়েছি আমি কিন্তু পেয়ে গেছি, কিন্তু মাওলানা চেয়েছে 50টা, পেয়েছে 4টে। তো ভাইজি, তো আমি ওই লেগে মানে যে কি, এই যে আলেমের যে আল্লাহ একটা ইজ্জত দিয়েছে, ইজ্জতে যেন বেজ্জতি না হয়, ওই লেগে আমি মহল্লা ভাইবে একটু আওয়াজ চাই। হ্যাঁ, যা চাহাবো তার থেকে যেন মেলাটি পেলি, এটা একটা মনের আনন্দ হয়। চাইলাম 10টা, পাইলাম 20টা, চাইলাম 1000, পাইলাম 1 লাখ, এই যে একটা মনের। আর চেহালিনু আইলাম আক্কা, পাওয়ার দিকে পাইল না, তখন মনটা চুচুর মুচুর হয়। এটা কিন্তু ধার বাকির টাকা লয়, তবুও মনটাতে কষ্ট হয়। বলে এমন করে চেয়েছি 5টা যেন পট করে পেলি, 4টে হয়ে গেছে, আর একটাই হলে কিন্তু 5টাই। তো ভাই জান, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে। তবে 500 টাকা করে চেয়েছিলাম 5টা, আল্লাহর রহমতে ওটা পার হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আজ আর একটা চলেছে, আব্দুল আলিমের মা
এই যে যখন মার ঘে টাকা গালা পায় তখন দোয়া করার আগে আমার মনের মধ্যে একটা কান্দন এসে যায়। কেন আমার মার 5টা বেটা 4টা বেটি, ঠ্যাং নাই হাত নাই, কিন্তু মা হাকে বেশি ভালোবাসতো। তাই একটা ঢ্যাল পোহর একটা জালসাতে কথাটা কথায় কথায় চলে এসছে, তখন কথাটা কছি। তো একটা ঢ্যাল পোহর চাংড়া কি মায়া লোকের মধ্যে ওরা কয়া গেছে মুলবিকে কি এমনি ভালোবাসছে বাপ মা, টাকাকে ভালোবাসছে। আর কইয়াটা ফাইটা ফফিরা উঠেছে ওর কথা শুনে। আমি যেদিন আর পকেটে টাকা ঢুকতে লাগলো তার 2 বছর পরে মা মরে গেল। তো মা টাকাকে কেমন করে ভালোবাসলে? 14টা বছর লেখাপড়া করেছি, মানুষ বাড়িতে মা মানুষের বাড়িতে বাড়িতে ওষুধ ফেতরা টাকা চেহে লিয়েছে, আগে লেখাপড়া করাইলে তো হার মা কেমন করে হার টাকাকে ভালোবাসলে? টাকা পকেটে ঢুকতে লাগলো আর মা দুনিয়া থেকে চলে গেল। মা দেখতে পেলে না হার বাড়ি, না মা দেখতে পেলে না হার গাড়ি, মা দেখতে পেলে না হার পকেটের দামি মোবাইল, মা দেখতে পেলে না যে কোনখান দিয়ে ঠান্ডা বাতাস বাড়ায়, তো বাইরে গেলে গরম লাগে, ভিতরে গেলে পুষ মাসের মতন ঠান্ডা। মা কিছুই দেখতে পেলে না। আর মা হাকে হাত টাকাকে কেন করে ভালো? মা আমাকেই ভালোবেসেছিল, জোরে বলি আলহামদুলিল্লাহ। মা হাত টাকাকে ভালোবাসেনি, মা হাকেই ভালোবেসেছিল। আর মা সবটি বেটার থেকে আমাকে বেশি ভালোবাসতো। এই লেগে যত জায়গাতে দেখছি যে বিহার বাঙ্গালে যেখানে যায় মা খালার গেদান। এই যে আপনার সিমরিয়াতে একটা জালসা করতে শুনো, একজন মা একদম ডাইরেক্ট যা করছে যে কি মুনিরকে লিয়াই, আমি মুনিরের দোয়া লিব, মসজিদের লেগে 1 বিঘা জমি দিব। আমাকে নিয়ে যে জালসা করলে 1 বিঘা 1 কাঠা জমি দিয়েছিল। এরকম হাজারো প্রমাণ বিহার বাঙ্গালে আছে। আজকে দেখেন টাকা যদি হিসাব করে দেখা যায়, আমার মা বোনদের টাকাই বেশি আছে। খালাগে ফুফুগে দাদিগে ভুট্টা বেচা, মাকই বেচা, টাকা গালা কিছু দেন। আর এগুলা তো 10 টাকা 5 টাকা। আমি বলছি যে আমার মা বোনেরা যেমন 500 টাকা, 1000 টাকা, 2500 টাকা এরকম করে করে মা বোনদের কাছে অনেক টাকা পেলাম। তা আমি আমার মা বোনদের ভুট্টা মারা হয়ে গেছে না? দিয়ে ভুট্টা হয় না, হয়েছে? তা আমার মা খালার কাছে আল্লাহ যারাকে দেওয়ার মতন ওকাত দিয়েছে, জানি না কে গরিবের বেটি কে গরিবের বহু। আমার মা বোনদের কাছে বেশি লয় 20 কেজি মাকয়ের দাম কত জি আপনার এদিকে? 240 টাকা। আর 50 কেজির দাম 500 টাকায় ধরেন। তো 50 কেজি ভুট্টার দাম ওই 450-500 টাকা। তো বেশি লয়। এদিককার খালার কাছে নিব 5টা, এদিকে খালার কাছে নিব 5টা, আর এদিককার খালার কাছে নিব 5টা। মানে 3 দিকে বসে এদিকে আছে নাকি? এদিকে না, এমনে নেই, এদিকে এমনে আছে, আর এমনে আছে, আর এমনে আছে। 3 5-এ 15টা, মানে 50 কেজি করে ভুট্টা হয়। 50 কেজি ভুট্টা লেখাও, আর না হলে 500টা টাকা লাগাও। খাতা নিয়ে যান জি, খাতা নিয়ে যান। আর এর কাছে 2-4-5 টাকা যা ছিল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আজকে ডাকছিলেন নাকি? না না, এটা ও, এটা বিনা টাকাতে এসছে। হ্যাঁ, হাত মিলাও, নারে দেখবে। বেচারা জানছে যে আল্লাহকে দিয়েছে, দিতে হবে। কেন মুলবি ডাকবে তবে যাবো? দেখো বেচারা নিজে থেকে চলেছে, আর নাম একবারও কহে না। ছোট ঠিকাদার মনে করে কইছিলেন না নাকি? দেখেন ওই আসছে। কি নাম জি ভাই? সুবহানাল্লাহ। 5000 টাকা, 5000 টাকার মান নামে, 5000 টাকা 5000 টাকা মান নামে, 5000 টাকা বাপের নামে। মা বাপ আছে? 10,000 টাকা ভাই ভাই নানা নানি দাদা। 10,000 টাকা ভাই ভাই নানা নানি আরো সকলেই মিলে 10,000। মার নামে 5,000, বাপের নামে 5,000। বাপ মা আছে জি ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো খোদা এমন নওজোয়ান ছিল, নিজে থেকে এসে টাকা 20,000 দিল। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, মাতা ও পিতা ভাই বোন সকলের নামে দান দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো। আরে একটা মুলবি গেলে কলম খাতা দিয়ে পাঠান না জি? শুনো,
হয় 50 কেজি ভুট্টা লেখা খালা, আর না হলো 500 টাকা লেখা। আর যদি থাকে দেবে দিয়ে দিবে, আর না থাকলে লিখে দিবে। কোনটা মাজু পাইকার কই? এটা নাকি? এটা মাজু পাইকার? ওদিক কোনাতে আছে। কোনটা কোনাতে? ওরে দিয়ে দেছে, হিসাব মেরে দেছে। কত দিয়েছে? হ্যাঁ কিসের পাইকার? বকরি না মুরগি? ভুট্টা ভুট্টার পাইকার। ট্রাক দিয়েছে। আচ্ছা, কে দিলে? খালারা না খালার বেটিরা? সবাই দিয়েছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যত খালার বেটা বেটি মা বোন সকলেই মিলে আবারও পাঠাইলো দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দি তোর 500 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। আব্দুল আলিমের স্ত্রী, আব্দুল আলিমের স্ত্রী নিজের পুরুষের নামে স্বামীর নামে 1000 টাকা। দোয়া করুন স্বামীটা। স্বামী বেমার আছে, হাইরে ভালোবাসা বিবি তার দুনিয়াতে ছিল, স্বামীরও অসুস্থর জন্য টাকা দিল, পরিমাণে 1000 টাকা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। শুনিলাম স্বামী তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। তো আসুন আমার মায়েরা, খালারা, ফুফুরা, দাদিরা, নানিরা, চাচিরা, আপনারা যে যেখানে আছেন একটু চটচট করে দিয়ে ফেলেন। তো আমার এই ঠিকাদার ভাইয়ের নামটা যেন কি বলেছিলাম? সাগির মানে ছোট, কবির মানে বড়। আল্লাহু আকবার। আরে 20 হতে হতে পেরিয়ে 21,050 গেছে। নারায়ে তাকবীর। নাম সাগির দান বড় হয়ে যে গেল, নাম সাগির দান কাবির হয়ে যে গেল। মানে নামটা ছোট কিন্তু টাকাটা বড়। হ্যাঁ, এই দানে খোদা তুমি করো হে কবুল। 21,050 টাকা নগদে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মাতা ও পিতা, ভাই বোন সকল, নানো নানি, দাদু দাদি সকলের নামে 21,050 টাকা দান দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। কে? আমিরাবাদ। হ্যাঁ, আমিরাবাদের কে বেটা ছেলে না বেটি ছেলে? মেয়ে লোক না মদলোক? আচ্ছা মদলোক। আহা, এক তোমার বান্দা তোমার আমিরাবাদ হতে এলো, পরিমাণে দেখো টাকা 500 দিল। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। তো আসেন আপনারা একটু চটচট করে আসেন। তো ভাইয়ের আমার, এই যে মসজিদ, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার বিহারের লোক খুবই ভালো, কিন্তু বাঙালে যদি ওয়াজ করতে করতে এই হাদিসটা পড়ালাও, তবে কিন্তু ওরা লুঙ্গি ঝাড়া দিতে চালু করে দিলে। মানে বাকিখানি ভাষা বুঝতে পারুক আর না পারুক, মানে ও আরবি বুঝে না, কিন্তু মসজিদ কথাটা মানে বুঝে। তখন মুলবি মসজিদ কে দিলে তার মানে এখন পয়সা চাইবে, এখন পয়সা উঠাবে, চল বাড়ি চল। বুঝতে পারলেন? ও আরবি বুঝুক আর না বুঝুক, ও হাদিসটার মধ্যে ওই মসজিদ কথাটা আসছে, তখন বলছে এখন চান্দা করবে, চল বাড়ি চল। কিন্তু বিহারের লোকের একটা ভালো,
যে বেচারারা চাঁদা হলেও মানুষ মাটি কামড়া বসে থাকে, এটা খুব আমি নিজেকে খুব খুশি হই এবং আল্লাহর কাছেও দোয়া করি। জামিল আখতার 1000 টাকা দিলে দাদা দিন। এ জামিল আখতার দেখো বান্দা তোমারও ছিল, পরিমাণে টাকা 1000 দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। পারভেজ আলম বান্দা তোমারও এলো, পরিমাণে টাকা 1000 দিল, আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। তো ভাইজান আমার আব্বা জানারা, তাসলিমের মা 500 টাকা। তাসলিমের মা, হাই রে মা, মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, তোমার মতো দয়ার জিনিস আর পাইলাম না। এ তাসলিমের মা বান্দি তোমার আড়ালো হইতে 100 টাকা দানে দিল মসজিদ বানাতে, খোদা তোমারই ঘরের জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। ভাইজান বন্ধুরে, এই হাদিসটার মধ্যে বলা হয় আমার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, তবে আল্লাহর ঘর বানা হয় কুরসালে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। রেহনা খাতুন, রেহনা খাতুন 500 টাকা দিল, 500 টাকা নিজে বাপ মার জন্য। খোসাল খোসাল আর বাপের লেগে 10 বড় বাপ মা। আর বাপের লেগে 10 বড়া সিমেন্ট, আর 500 টাকা রেহনা খাতুন, রেহনা খাতুন 500। হাইরে তোমার বন্দি আড়ালেতে ছিল, পরিমাণে টাকা 500 দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। 10 বড় সিমেন্ট বাপের নামে কে দিলে যে মাওলানা? খোসাল। খোসাহাল। জি খোসাহাল দেখো বান্দা তোমারও ছিল, হাইরে বাপেরও বেটা এখানে এসে গেল, বাপেরও নামে বেটা দিয়ে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। ভাইজান বন্ধুরে, হ্যাঁ আজিজুল হক 500 টাকা, 500 টাকা লগন 500 টাকা বাকি। 500 টাকা লগত, 500 টাকা বাকি, 1000 টাকা। কি নাম ভাই? সেরাজুল হক নামে ভাই আমার এলো, পরিমাণে টাকা 1000 দিল, 500 নগদে 500 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। ইরশাদ আলী তোমার বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বসরের হুঙ্কার দলো। আব্দুল সাত্তার 1000 টাকা, বিবি মানে আব্দুল সাত্তার 1000 টাকা বেমার আছে, ওনার স্ত্রী বেমার আছে। ওখানে স্বামী বেমার ছিল, এখানে স্ত্রী বেমার আছে। হাইরা ভালোবাসা স্ত্রী অসুখেতে ছিল, বিবির জন্য স্বামী টাকা 1000 দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার। এটা মাহবুল ও শাশুড়ির নামে দিলে 2000 টাকা, ইরফান আলীর বেটা মাহবুল। তোর মান নামে 1000 টাকা দিবি না? হ্যাঁ মা জিন্দা আছে, আল্লাহ তো জিন্দা তাহলে তো গেলে জিন্দা দিতে বেশি করে দিতে হবে। দেখো তো দেখেন না খালি নারাই রাখবে। হ্যাঁ যে মা 10 দিন ধরে পেটে করে নিয়ে বেড়াইলে ওই মার নামে দিলেন, মা মরবে তখন দিব, মরার আগে দিয়ে যতটা নেকি
মরার পরে দিলে একটু কম নাকি, মানে ওটা পৌঁছিবে এটুকাই হাদিসে আছে। কিন্তু বাইচা থাকতে যদি মা বাপের নামে বেশি করে দান করেন ওইটা আল্লাহ বেশি খুশি হয়। তো বেশি খুশি চাইবে না কম খুশি চাইবে? হ্যাঁ বেশি খুশি তো বাইচা থাকতে দিতে হবে। হ্যাঁ শাশুড়ি মরে গেছে তাহলে শাশুড়ির লেগে 2000, আর মা বাইচা আছে তো মার লেগে তো 200 টাকা হবে কিনা? আব্বাস দিলে 5000 লে, আব্বাস আলী 5000 টাকা। সুবহানাল্লাহ, ছোট্ট বয়সে মাকে হারিয়ে দিয়েছে, কি নাম? আব্বাস আলী। দেখো বান্দা তোমারও ছিল, ছোটবেলায় মাকে দেখো হারিয়ে দিল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 5000 টাকা দিল মায়েরও লাগিয়া। হাইরে দরদি মা দুনিয়া থেকে গেল, মাকে বলে ছেলে তার ভুলে না গেল। মায়ের জন্য ছেলে দিয়া এই যে চলে এসছে, ঠিকাদার সাহেব এই 2000 টাকা দিলে ছোট ভাই দিয়ে আরে হাজি ये হলো বড়, ও বেচারা ঠিকাদার, এ বেচারা ঠিকাদার যে ঠিক আছে যে 5টা বেটা ঠিকাদারি চলছে। আল্লাহ দিল্লির কামাই আর এই সব ঠিক। ওরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 3000 টাকা মা বাপের নামে, ঠিক আছে, আর 2000 টাকা শ্বশুর শাশুড়ির নামে। ঠিক আছে। ও নিচ্ছাকার শাশুড়ি তো ব্যবহার খারাপ হয়ে গেল, শ্বশুরের বার মারতে হতো, এই জায়গা যা দিয়েছে আর পাকে ফেলা যাবে না। আলহামদুলিল্লাহ, কি নাম? মাহবুল। মাহবুল 5000 টাকা। নারায়ে তাকবীর। মা আর বাপের লেগে 3000 টাকা, শাশুড়ির লেগে 2000 টাকা, মিলিয়া ঝুলিয়া টাকা 5000 দিল। এই দানি খোদা তুমি করো হে কবুল, যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুমামিন। দেখেন তো আনিসুর রহমান 5000 টাকা দিলে, বাপ মার লেগে, যে বাপ মারা গেছে, বাপ নাই জি না। মা আছে, জি সুবহানাল্লাহ। আর মা নাই বাপ আছে, আর হার ওর ভাইয়ের বাপ নাই মা আছে। তো তো ভাই আমি তো দেখতে পাচ্ছেন মানে শ্বশুর শাশুড়ি কি বেঁচে আছে? যা দিয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো যাই সবার লেগে একটু দোয়া করে দি। বেচারার বাপ নাই মা আছে, বাবা মার জন্য সকলের জন্য টাকা 5000। কি নাম? আনিসুর রহমান। আনিসুর রহমান। আহ কত সুন্দর নাম, আনিসুর রহমান। তোমার ইনামে নাম কবুল করো গো খোদা পাক সুবহান। মাতা ও পিতা ভাই বোন শ্বশুর শাশুড়ি সকলের জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মহতাজ মুসাফির মনিরউদ্দিন দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, তরাইয়া নাও খোদার হাসরেতে। আমিন সুম্মা আমিন। তো ভাইজান বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমার মায়েরা, খালারা, ফুপুরা, এখনো যারা দিব দিছি মনে করছেন, আপনারা সময় অলসতা না করে একটা মেয়ে লোক মানে 20 টাকা, একটা মেয়ে লোক মানে একটা 50 টাকা, একটু একজন তোমার বান্দি 20 টাকা, আর একজন তোমার বান্দি 50 টাকা, আর একজন তোমার বান্দি 100 টাকা। এমন করে যত মা খালা ফুফু দাদি আমার ছিল, একে একে তারা টাকা এখনো পাঠাইতে থাকিল। যতগুলো তান তোমার বান্দিরা দিয়ে 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 পাঠাইল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। মাকসুদ আলম দিলেন, মাকসুদ আলম, মা বাপের জন্য মাকসুদ আলম, মাকসুদ আলম বাপ মার জন্য মা বাবার জন্য 500 টাকা দান দিলেন। 500 টাকা দান কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। মাদ্রাসা মারা গেছে, হ্যাঁ মিয়াপুরের সাথে ওই যে ডাইকা যে আসে না জি ভাই, ওইলা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ ডাকা ডাকিটা বাদ দিয়ে দিয়েছি, মানে ডাইকা আসে না নাকি, যেগুলো 14 ঘন্টা গাড়ি চলছে এবার কুরসেলে মুখ ঢাকা আছে রে। সাদেক যা দিবি দিয়ে দে না রে। হস
কইছে যে কি ছোট মুলবিকে দিব না বড় মুলবিকে দিব। আচ্ছা তুমি টাকা নিয়ে বসে থাকো, হাইনটা ওই মোটা মুলবি আসছে। ওই যে এক জায়গায় জালসা করতে গেছি তো পাছা দিকে মেয়ের লোককে বসার জায়গা দিয়েছে, ওরা দু চা হলো না দু নন ভানি হলো জানি না, কইছে আব্বু বুঝি আর আমি শুনে লেছি, মানে হারকে কান তো চারিদিকে থাকে ধ্যান, ভাবছে যে কি হয়তো কহার খেয়ালে আছে যা পারে তা কহেলি, কিন্তু আমারকে কিন্তু মানে যে কি নেটওয়ার্ক সব মানে ওকে থাকে। হ্যাঁ একটা ভাতিজি 120 টাকা, একটা ভাতিজি 120 টাকা, চাস্তো ভাই 100 একটা টাকা, চাস্তো ভাই 100 টাকা, একটা ভাই ভাই বহু 50 টাকা, একটা বহিন তো একটা বহিন 50 টাকা, 100 টাকা, আর এটা ভাই বহু 200 টাকা, আর ভাই বহু 200 টাকা। মাশাআল্লাহ, আর ভাসুর বহু দেয়নি। এক মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দি একটা হাতের আঙ্গুঠি দিয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মদিনার মহিলারা এরকম গয়না গাঠি খুলে খুলে আল্লাহর রাসূলের দরবারে সেই দিন যুদ্ধের ময়দানে পরাজিত করার জন্য দান করেছিল। আজ এক আল্লাহর বান্দি মসজিদ বানাবার জন্য হাতের আংটিটা খুলে দিয়ে দিয়েছে। জোরে বলি একটা ভাগনা 50 টাকা। তো কি কথাটা বলতে যে গোলমাল লেগে আলো, হ্যাঁ গল্প করছিল, তো গল্প করতে কোচে কোচে হাজি বাবু টাকা 1,500 নিয়ে এসছি দেওয়ার লেগে, তো এটা মুলবিকে দিব দাও, আর পরের মুলবিটাকে দিব, মুলবি তো ছোট, মুলবির ফের দুয়া ছোট লয়। ব্যাপার তো খুবই খারাপ, মিজাজ তো আর খারাপ হলো, ওয়াজ করব না ওয়াজ করবো কিছু বুঝতে পারি না। তারপরে তো ভাই মনটা গরম হয়ে গেল, তখন ওয়াজ যা হইলো কি নন হইলো, কইছে নিয়াত নিয়াত তুমি বাপ মার লেগে দিব কহেলি এসছে, ছোট মুলবি হয় আর বড় মুলবি হয়, দুয়া কোনোদিন ছোট বড় হয়, মুলবি ছোট বড় হইতে পারে। ইও মুলবি কহে আল্লাহ জান্নাতে ভরা দাও, ও মুলবি কহে জান্নাতে ভরা দাও, ও কি জান্নাত থেকে টানতে কইবে আর কি ভরতে কইবে? এইগুলা কহা গে যারা আমি শুনে নিল। আর আল্লাহ রসুল নিজে বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে। হ্যাঁ, তো ভাইজান মা খালারা বোনেরা, এই লেগে আপনারা কি মনে করছেন যে মুলবি ছোট তো দোয়াও ছোট, তো বড় মুলবিটার হাতে দোয়ারে দিয়ে দেন জি। আমার তো ওয়াজ ভাঙাচুরা কি বললাম না বললাম আমি নিজেই বুঝতে পারিনি, তা আমি বলে যদি আমি বুঝতে না পারি তা আপনারা আর কি বুঝেছেন আর না বুঝেছেন জানি না। ওই যে আমার নানাকে আহমদ আলী 500 টাকা, ওই বেচারাকে ওয়াজ খালি ওর ওয়াজই শুনবো আমরা। করোনা ভাইরাস লকডাউনে মেলা দিন থেকে ওয়াজটা শুনতে পাইনি, মোবাইলে শোনা ডাইরেক্ট শোনা মেলায় আসমান জমিন ডিপেট আছে। হ্যাঁ, আজকাল তো ধরেলেন যে কি মোবাইল বাহির করলি খালি ওয়াজ। হ্যাঁ, যে লিখতে জানে না কিচ্ছু করতে হবে না, লেখাও বাহির করতে হবে না, ঢুকতে হবে না, মোবাইলটা নিয়ে যা করতে হবে যে মুনির মুলবির ওয়াজ দাও, তখন কয়ে দে ওয়াজ লাও, ওই যে হাইবুর মুলবির ওয়াজ।